অনেক সুন্দরভাবে পাকলো পেঁপেটা। ওয়াও, অনেকগুলি পেঁপের মাধ্যমে একটা পেঁপে পেকে গেল। অনেক সুন্দর পাকছে পেঁপেগুলো। পেরে নিব তাকে। পারা যাইতেছে না। অবশেষে পেরে ফেললাম গাছ থেকে। অনেকটাই পেকে গেল, এখান থেকে পারলাম। আবার যাইতেছি আরেকটা গাছে, দেখতেছি এখানে নাই পাকনা, ওইখানে আছে 2-3টা একসাথে, ওইখানে দেখা যাচ্ছে। ওয়াও, অনেক সুন্দর, অনেকগুলো পেঁপে পেকে রইল এখানে। ওয়াও, অনেক সুন্দর লাগতেছে পেঁপে গুলাকে দেখে। ওয়াও, সেই সুন্দর। আপনারাই বলেন এখান থেকে কয়টা পারবো। ওয়াও, সুন্দরভাবে পেকে রইল পেঁপেগুলো। ওয়াও, নাইস, কি সুন্দর এই লাগতেছে। কমেন্টে সবাই বলে যাবেন এখান থেকে কয়টা পেঁপে পারবো। অনেকগুলো পেঁপে আসছে। প্রায় 2 মণ হবে, প্রায় 1 মণ তো হবেই পেঁপে এখানে আছে। গাছের নিচ থেকে উপর পর্যন্ত আপনাদেরকে জুম করে দেখাই। ওয়াও, সেই সুন্দর পেঁপেগুলো। ওয়াও, হাত দাড়ি ব্যক্তি হাই আজকে বাজারে নিয়ে গেছে। এনো একটা আইকেল, হ্যাঁ এনো একটা, হেনো দুইটা, হেনো আছে একটা। গাইস, দেখতে পারতেছেন এখানেও একটা পেঁপে পেকে রইল। আজকে আমার ফার্মে চলে আসলাম, থেকে অনেকগুলা পেঁপে পেকে রইল। নাইস। তারপরে ওইখানেও আছে, ওইখানেও আছে পাকনা পেঁপে। আরো আপনাদের দেখা। সেই সুন্দর পেঁপেটা এইমাত্র পারলাম। সেই সুন্দর। এখানেও 2টা পেকে রইল। টোটালে আমাদের 15টা পাবদা হলো।
এখানেও দুইটা পেঁপে পেকে রইল। পেঁপে এটা হচ্ছে হাতের নাগালে পেঁপে। ওই পেঁপেটার একটু সমস্যা হয়েছে। ওইখানে হচ্ছে পেঁপেটা প্রায় পাকার পথে আছে। মাটিতে সুন্দরভাবে মসৃণ করে বাইন্ধে তারপরে বীজটা লাগানো হচ্ছে। যেন একটার বেশি না পড়ে বীজ, সেই জন্য একটা একটা করে বীজ রোপণ করা হচ্ছে। একটার বেশি পড়লে তো আবার গাছ ঘন হয়ে যাবে। প্রায় 20 ইঞ্চি দূরত্বে লাগানো হচ্ছে শসা বীজগুলা। আপনারা যারা সঠিক পরামর্শ নিতে চান, আমি প্রায় 2 বছর ধরে আমি শসা চাষ করি। সম্পূর্ণ গাইডলাইন এই ভিডিওতে পেয়ে যাবেন, কিভাবে শসা রোপণ করতে হয়, শসার বীজ উৎপাদনে সেরা বীজ।